অ্যাকচুয়ালি আজকে ভ্যালেন্টাইন্স ডে এবং আমি প্রত্যেক দিন, আপনি জানি না আপনারা দেখেন কি না, আমার একটা ছোট পেজ রয়েছে ডক্টর লুজার বলে, যেখানে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিই। তো আজকে অয়ন আমাকে বলছিল যে আজকেও একটা ভিডিও দেওয়া দরকার, আর সেজন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট কথা আমার বলা উচিত এই মঞ্চ থেকে। যে আমাকে অয়ন প্রশ্ন করেছিল যে ভালোবাসাটা কি হৃদয় থেকে হয়, ভালোবাসাটা কি হৃৎপিণ্ড থেকে হয়, যেটা আমরা সবাই বলি না যে হৃৎপিণ্ডের ব্যাপার, হার্টের ব্যাপার। তো অ্যাকচুয়ালি ভালোবাসাটা কিন্তু হার্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি আমার স্ত্রী ফাল্গুনি যখন ওখান থেকে ঢুকছিল, তখন সেইটা দেখে আমার ব্রেনের অ্যামিগডালা বলে একটা জায়গা রয়েছে, সেটা উত্তেজিত হয়ে গেল এবং সেইটা স্টিমুলেট করলো আমার ব্রেনের আরেকটা অংশ, হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন বেরোলো এবং হাইপোথ্যালামাস ব্রেনের আরো অন্যান্য অংশকে উত্তেজিত করে ডোপামিন বলে আর একটা জিনিস বার করলো। এই অক্সিটোসিন ডোপামিনের জন্য আমার ফাল্গুনির প্রতি একটা প্রেম জেগে উঠলো, এর সঙ্গে হৃৎপিণ্ডের কোনো সম্পর্ক নেই। এবং ও যখন আরো এগোচ্ছে, আমার মস্তিষ্কের আরেকটা অংশ হিপ্পোক্যাম্পাস, সেটা উত্তেজিত হয়ে গেল এবং ফাল্গুনির সঙ্গে আমার যত স্মৃতি সেটা একটার পর একটা আমার মাথার মধ্যে আসতে শুরু করলো। তাই এই পুরো প্রেম, ভালোবাসা, সম্পর্কের ব্যাপারটা ওই মাথার অ্যামিগডালা, হিপ্পোক্যাম্পাস এবং হাইপোথ্যালামাসের উপর নির্ভর করছে। ওই পুরোটাই ওই ডোপামিন এবং অক্সিটোসিনের খেলা। যদিও এই স্নায়ুতন্ত্র অ্যাক্টিভেট হয় বলে আমাদের একটু হৃদস্পন্দনটা বেড়ে যায়, আমাদের রক্তচাপ বেড়ে যায়, আমরা একটু নার্ভাস হয়ে যাই, সামান্য হার্টের অংশ রয়েছে, বাট পুরোটাই আলটিমেটলি মস্তিষ্কে। তাই এরপরে যদি কাউ বলে যে আমার হার্ট ব্রেক হয়েছে বা আমরা প্রেমে পড়েছি, বুকে দেখায়, আপনারা বলবেন যে বুক নয়, পুরো ব্যাপারটাই মাথা থেকে হচ্ছে। যাই হোক, ধন্যবাদ। এবার